মা বোনের আম্মারা, ও মা বোনেরা শুনে রাখো, তোমার মতো নারী ছিল নবীজি কলিজার মনি হযরতে ফাতেমা। হঠাৎ করে ফাতেমা মন মারিয়াছে গো। হাসান হোসেন দুই ভাইকে ডাক মারে, বাবা আমার কাছে দোনো ভাই এসো। হাসান হোসেন দোনো ভাই ফাতেমার কাছে গেলেন। আম্মা কি বলতে চান? বাবা রে, মাথা সুত্তা গাল মুখ সুত্তে ফাতেমা। হাসান হোসেন বলে, মা আজকে আমার দুই ভাইকে এত আদর করিস কেন মা? কইছে, বাবা জানো না, তোমার নানাজি কবরে চলে গেছে, আমাকে ডাকতেছে। বাবা আমি কবরে চলে যাব, আমি গেলে তোমাকে যত্ন করবে। দোনো ভাই এসো, দোনো ভাইকে আমি গোসল করে দেই। হাসান হোসেন দোনো ভাইকে গোসল করে দেয়। এত সুন্দর গোসল দোনো ভাই কান্দি বলে, মা আমার দোনো ভাইকে গোসল দিতে কেন মা কান্দিস? কইছে, বেটা রে আজকে শেষ গোসল দিয়ে যায়। তোমার নানা কালকে আমার স্বপ্নে দেখা হয়েছে রে বেটা, আমি যদি কবরে যাই আর কে তোমাকে গোসল করে দিবে? দোনো ভাইকে এত সুন্দর গোসল করে দিলেন। হাসান হোসেন কান্দে রে, দুই চোখের বাড়ি বেড়ে কান্দে। মা কেন আজকে মরণের কথা বলে? হযরতে আলী বাড়ি আসলেন। দোনো ভাই দৌড়ি দিয়া আলীর কবর দিল। আব্বা আমার মা ভাষণ কেন আজকে বলতে গিয়েছে? কে বাবা? আমার মা কি বলে? আব্বা আমার মা কেন আজকে আমার জন্মের গোসল করে দিল? আজকে আমার মা কেন আমার দুই ভাইকে এত আদর সারা দিনে করলো? আলী আস্তে করে চলে গেল ঘরের ভিতরে। ফাতেমা রে, আমার মানিক দুইটি কি করছিস রে ফাতেমা? আমার মানিক দুইটি কান্দে। কে কান্দে? ফাতেমা বলছে, স্বামী গো আমি জন্মে বিদায় হয়ে যাব আজকে গো স্বামী। আমার সোনা দুটির কাছে জন্মের গোসল দিয়েছি, আমি জন্মে আদর করে দিয়েছি গো স্বামী। আজকে রাতে যদি কবরে যায়, কালকে কে গো আদর করবে, কে গো গোসল দেয়? আলী আলী রে আলী, আমি আজকে যদি মারা যাই আবার দিনের মধ্যে মাটি দিবা না? আলী বলছে, কেন ফাতেমা তোকে দিনে মাটি দেব না? ফাতেমা বলছে, ও স্বামী গো আমাকে রাত্রিকালে মাটি দিবেন। আলী বলছে, কে ফাতেমা? মক্কা মদিনার মানুষকে তো মাটি দেবে না। মা বোনেরা শুনি রাখো, মা ফাতেমা কি বলছে? আলী রে, দুনিয়ার মধ্যে যতটুকু পর্দায় ছিলাম কোন মানুষ আমার চেহারাটাও দেখতে পারে নাই। আলী আমি মারা গেলে বিদিন নাসরা কাফের বেঈমানরা আমার রূপ চেহারা দেখার জন্য কত চেষ্টা করেছে, কেউ দেখতে পারে নাই। আমি যদি মারা যাই আমার জানাজানি রে মুসলমানের রূপ নিয়ে দাঁড়াইবে, খারাপ কল্পনা করবে। ফাতেমা চেহারা দেখতে পারি নাই, লম্বা চওড়া দেখছি, একটু যদি খারাপ কল্পনা করে রে আলী, আল্লাহ আমাকে এই পর্দার মূল্য আল্লাহ দিবে না। মা বোনেরা আম্মারা, ফাতেমা কত বড় কথা বলে গেছে। মা আজকে তোমার চেহারাটার কথা কয়জনে দেখে? মা তো আল্লাহ বলে দিছে, বান্দি তোমার সর্বাঙ্গ চেহারাটা, মা বুরকা দোয়াটা পর্দা না রে মা। আল্লাহ কোরআন বলছে, বান্দি রে তোমরা সারাদিনে সর্বাঙ্গটা ঢাকি রাখাটা হলো ফরজ। সুবহানাল্লাহ। মা সর্বাঙ্গটা ঢাকি রাখাটা হলো ফরজ।
মারে বোরকা দেওয়াটা ফরজ না, সর্বঙ্গ মহিলাটা আনা ঢাকি রাখাটা ফরজ। আগের মহিলারা বুড়ে মানুষগুলা এমন ভাবে গা ঢাকি রাখছে রে। আমার দাদিকে দেখছিলাম, আমার দাদি আম্মাকে দেখছিলাম, মাথার কাপড় বুড়ে মাসে রয়েছে গো, ফেলায় নাই। ওই মুরব্বী গেলে রে আমার দাদিমা মাথার কাপড় ঘুঙু দিয়ে যা কথা বলছিলাম। আর বর্তমান যুগে হায়া শরম না হওয়া নারী ঘো মাথার কাপড় তো দূরের কথা, গাড়ার অর্ধেক অংশ পর্যন্ত গার কাপড় রাখে না। আল্লাহ রসুল বলছে আল হায়া ও শুবাতুন মিনাল ঈমান, যার হায়া নাই শরম নাই তার ঈমান নাই। ঠিক না বিঠে? আল্লাহ তোমার জায়গা নাই, ভানকুমারি নাই বাবা। আল্লাহ কত নারী আছে বা তোমার থেকে কত দোকানি এসে না গাড়ির সাইকেলের মধ্যে মাইক নিয়ে কেন চুরি 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 আছে না। আল্লাহ পালে দোকানে গিলি খাবার চায়, চুরি নিবে একজন, হাত দেয় তা 10 জন। ঠিক না ঠিক? শ্বশুর কইছে বউ তোমার আক্কেল নাই বারে, তোমার বিয়ে হবার মাত্র 3 দিন হল, তোমরা কেন করে গেছেন? তোমার তার দোকানে দেখছে নেন হিস্ট্রি বউ কে কাজ বাড়ে কে বাড়ি নিয়ে তোমার চিলেখানা তো জানেন তোমরা, চিলেখানার কুচবিহার বংশ মোর গোটায় নানা বংশ জানেন। কেমন নানা বংশ? কেমন নানা আছে না? কলে হ্যাঁ, মোর নানার মিতে দোস্ত শালা হয়, 180 কিলোমিটার সম্পর্ক। ওই দোকানের কাছে যায় ভাই তোর দোকানে কি কি নেবো? কয় ভাই কয়েছে ভাবি মোর দোকানে তো কম দামের জিনিস বেচাং না, কে মোর দোকান খালি চুরি বেচা, খা দামি কোম্পানি। কয় কোন কোন কোম্পানি? কয় মাইনে পেয়ার কে, চলগড়ি আর কিরণমালা। এই 3 কোম্পানির চুরি বিক্রি হয়, নিলে 60 টাকা, দেখলেও 60 টাকা, আতর দিলেও 60 টাকা। তো কইছে ভাই মোর বিয়ের দিন সব জিনিস দিছে কিন্তু মোক চুরি ধরি দেয়নি ভাই, সবাই আসবে না, সে ভানকুমারির লোক, মোর চুরি নাই, চুরি দিত। কইছে ভাবি 60 টাকা বাইর কর, চুরি হাত দাও। চুরি খায় 5 নম্বর, দোকানে দিয়েছে 4 নম্বর। টাকা ভাই চুরি তো ঢোকে না। কয়েছে ভাবি পয়সা দিলেও চুরি পয়সা লাগবে না, চুরি মোর হাতত দিয়ে দেওয়া হয়। শয়তান কা দোস্তানি হাত আগে দে, দেখ চুরি কেমন মজা। যেরকম ঠিক না ঠিক? মাইও মনে করে বেডি কয় যা ঘুমিয়ে চুরি ভাঙি কহেন যায়, যা হাতটা ধোয়া খায় তো মাইও 4 নম্বর চুরি কিনবে, চুরি খায় 5 নম্বর, 4 নম্বর হাত আগে দিল। দোকানি কয় ভাবি পূব মুখ হন, আমি পশ্চিম মুখ হয়েছ, এই মুখে দেন না। যে এই ভাবির হাত ধরিয়ে ইস যেই এই গুণগুলো ঠাসা মারিল, ভাবি খালি কুচিয়ে মাথার মতো কেহট ব্যাট করে ভাই। কয় ভাবি চুরি যাইতেছে, যেরকম নাউজুবিল্লাহ। শয়তানকে দুস্তানি, নো টেনশন, একসাথে জাহান্নামে যাবো। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ রসুল বলছে আল হায়া শুবাতুন মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। যদি ওই মেয়েটা হায়া শরম থাকতো তাহলে বেগোনা পুরুষকে কিন্তু হাত আগে দিত না। যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা হাত আগে দেওয়া লাগে। গভীর একটা স্বামীর কাছে হাত আগে দাও, বাড়িতে যা স্বামীর কাছে হাত আগে দাও। অলংকার কিনছো স্বামীর হাতে দাও, স্বামী গো আপনি বাড়িতে আমি অলংকার কিনছি গো স্বামী, তোমার হাত দিয়ে আমি চুড়িদার পিনতে চাই। আল্লাহ রসুল বলছে কোনো নারী যদি স্বামীর হাতে অলংকার পিনিয়ে নেয়, স্বামীর হাত যতবার লাগবে স্ত্রীর গার মধ্যে, তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন মধ্যে স্পষ্ট করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী সেটি কালে ভালে স্ত্রী বলা শরত বলার না তো গাও। ঠিক না ঠিক? মা মানে অযতে ফাতেমা বলছে স্বামী গো আমি যদি দিনে মারা যাই জানাজা দিবেন না। ও স্বামী রাত্রিকালে মাটি দিবেন। গভীর রাত্রিতে ফাতেমা মরণের জন্য ছটফট করছে। হযরত আলী চাচা হযরত আবু যর গফফারি চাচাকে বলো চাচা গো তোমার বৌমা দুনিয়া থেকে যাবে, কবরটা যে খোঁড়ো। হযরত আবু যর গফফারি যে কবর খোঁড়া শুরু করে দিলেন। কবর শেষ হয়ে গেলে খোঁড়া। আবু যর গফফারি কবরকে বলে কবর রে তুমি জানো কি হাজিহি রহমাতুল আলামিন, কবর এখানে কে থাকবে তুমি জানো? এখানে থাকবে বিশ্বনবী রাসূলুল্লাহর কলিজা হযরতে ফাতেমা। কবর ফাতেমার সাথে বিয়াদবি করিস না। আবু যর বলছে কবর তুমি এখানে জানো?
এখানে থাকবে আসাতুল্লাহ গালিব, যার নাম আল্লাহ আসাতুল্লাহ গালিব। সব সাহাবীদের মধ্যে শক্তিশালী সাহাবী হযরত আলীর নাম হযরত আসাতুল্লাহ গালিব। কবর হযরত আলী স্ত্রীর সাথে বেয়াদবি দেখাস না। আমার আবু জাহল বলছে কবর সাবধান, এখানে থাকবে কে জানো না? এখানে থাকবে হাসান হোসেনের মা। কবর তার সাথে বেয়াদবি করিস না। আবার বলছে আবু জাহল কবর এখানে কি থাকবে জানো না? এখানে থাকবে নারীদের সর্দারানী হযরতে ফাতেমা। খবরদার, ফাতেমার সাথে বেয়াদবি দেখাস না রে কবর। সঙ্গে সঙ্গে গাইবিতে আওয়াজ আসি গেছে। কবর বলছে আবু জাহল সাবধান, এখানে চিক করে দিস না। আমি কবর বলছি রে আবু জাহল, আবু জাহল আমি নবীর বেটিকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আমি নারীদের সর্দার আলীকে চিনি না। আবু জাহল ইনি সত্যি যদি নবীর বেটি হয়, আমল যদি ঠিক হয়, আমার কবরের ব্যবহার ভালো পাবে। আবু জাহল আর আমল যদি বিঠিক হয়ে যায়, আবু জাহল সাক্ষী দেখিস, ডান দিকের হাত বাঁ দিকে চলে যাবে, বাঁ দিকের হাত ডান দিকে চলে যাবে। আবু জাহল শোনার সাথে সাথে এমন একটা চিক করে দিচ্ছে রে। আবু জাহল এমন ভাবে কবর সারি দৌড় মারছে রে, সারা জিন্দেগি চলে গেছে। আবু জাহল জীবনে আর ঘর সংসার করে নাই, মরণের একদম পর্যন্ত আবু জাহল গফফারি কবরে চিন্তা করতে করতে পাগলা হয়ে গেছিল। মানুষ পাগলা বলছে, আবু জাহল মরণ একদম পর্যন্ত কবর কবর করি কাঁদছিল। মুসলমান বাবারা, ও মা বোনেরা শুনি রেখো, আল্লাহ নবী হাদিস বুখারীতে কি বললেন শুনুন। আমার নবী যে বললেন ইজা মাতাল ইনসানু ইয়ানকাতাল হুমালাহু ইল্লা মিন সালাসাতি। আমার নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। আল্লাহ নবী বলো তিনটা আমল কি? নবীজি বলল সাদাকাতুল জারিয়া, আলমিহিয়ান তাবাহু বিহি শাইয়ান, আওলাদুন সানিহুন ইয়াদুলাহু। আব্বারে খবরদার কেউ যাবেন না, আব্বারে মনে রাখবেন সোনা সারারা, আজকে আমার মা নাই গো, আমার আব্বা নাই। আমি কাইমাটি হাই স্কুলে যখন ঢুকছিলাম, আমার জীবনে 95 আমি যখন পড়ে ঢুকছিলাম, আমার মা আমাকে বাধা দিয়েছিল, বাবা সভা করিস না বাবা, বাবা গালা নষ্ট হয়ে যাবে, ভ্যাংসার স্কুল খাটিস কারি, আল্লাহ একদিন গ্যারেন্টি দিয়ে দিবি। আমি কইছি মা মা দোয়া করিস মা, আমার গালা নষ্ট হবে না রে মা, তোর দোয়া আছে। মা প্রতিদিন ফজরে নামাজ পড়ি মোর জন্য দোয়া করছি। আমি বলছিলাম মা কালকে ওয়াজ করছি মা একরকম, মা আজকেও মাগো। মা বলছে তোর গালা তো ভাঙে নাই বাবা, আজকে 33 বছর চলে গেল বাবা ওয়াজের জীবন, এখন আমার জীবনে কোনোদিনও গালা ভাঙে না। আব্বা রে, এলাকায় যদি লোকাল সভা করতে আসতাম, বক্সিরহাট, গোলগঞ্জ, কামমাটি এলাকায় যদি আগমনী মহিষা ছত্র সভা করতাম, আমি বলছিলাম মা আমি না বাড়ি আসবো। মা বলছি না বোটাল এলাকায় বাড়ি আসিস না, বিএসএফ বড় গরম, বাবা তোর বাড়ি কাটা তারে বগলে আসলে বিএসএফ ধরবে। আমি কছি মা কেন মা ধরবে? বাবা তুই বাড়ি ছিলি না, আমার বাড়ির সামন দিয়ে বাংলাদেশের মানুষ গরু চুরি করেছে, কাটা তার কাটছে, বোটার বড় গরম আছে বাবা, 6টার থেকে কারফু। আমি কলে মা এই থানার মেজন মা আবুল কালাম আজান মা খুব পরেজগার আল্লাহওয়ালা মা, আমার সাথে নামাজ পড়ে মা। সন্ধ্যা আমি ক্যাম্প চলে গেলাম আবুল কালাম আজাদের দেখা করার জন্য। আমাকে বলে হুজুর আপনার ভাইকে বলে আপনি বলে
বলে কলকাতা গেছেন? কলে হ্যাঁ আজকে আসলাম। আবুল কালাম ভাই রে, বোটার বলে গরম? কলে হ্যাঁ, আমি তো জলসা করবো আগমনী মহিষা মসজিদে, আমি রাতে ফিরে আসবো কেমন করি? বলছে আফসার ভাই যা, সবাই বলবে যা, যত পেট্রোলিং আছে রে সবাকে বলি দি তোর গাড়ির সামনে কেউ খারাপ হবে। ওয়াজ করি রাতে 2:30-2টার সময় আসি, গাড়ি চলে, মোটর সাইকেল নিয়ে, মা বড় টেনশন, বিএসি বাটক করতে পারে, বোটার গরম, রাস্তা দিয়ে আসি রে, বোটা রাস্তা দিয়ে বিএসিরা বসে বসে আছে, আমার কিছু বলে না। আবুল কালাম আজাদ বলি দিছে আফসার হুজুর যাবে রোড দিয়ে, কেউ সিগন্যাল দিবেন না। ওয়াজ করি বাড়িতে, কাটাতার থেকে বাড়িতে ঢুকবো, গাড়ি বাতিতে বাড়ির গেটের সামনে পড়ে গেল। মা দৌড়িয়ে আসি, গেটের দরজাটা খুলিয়া দিল। মা এত রাত কেন? মাছ এত মা তুই বাবারি, তুমি না বাড়ি এসে কথা বলছো? বাবা ঘুমাইতে পারি নাই, গোটা রাত ঘষার আগুন লাগে, আগুনে তবাইতেছি, 2টা বার হয়ে যায়, তোর কোনো খবর নাই বাবা। খালি ঘরের দরজা দিলাম, তাতে তোর গাড়ির লাইট দেখলাম। আমি কছি মা, যেদিন তুই কবরে যাবি রে মা, সেদিন আমার জন্য কাইমা কটির দরজায় দাঁড়িয়ে থাকবে। আজকে মা মারা যাবার কতদিন হয়ে যায়, এত জলসা করে বাড়িতে যায়, কোনোদিনও গেটের দরজায় কেউ দাঁড়ানো দেখি। আদিনের মানুষ রে, ফানুকুমারির বন্ধু রে, আজকে তোর মাটা কবরে পড়িয়েছে রে, এই কবরস্থানে বাবা মা কবরে পড়ে আছে। সোনা জীবনে কোনোদিন ওই সোনা মাটাকে দেখতে পারবে না রে বন্ধু। কার কার মা নাই, হাতটা আমাকে দেখিয়ে দিবেন। কার কার আব্বা নাই, হাতটা দেখাইবেন। সোনা রে, সেই মাটার বাবাটার জন্য রসুল হাদিস বুখারীতে বলল, সাদাকাতুল জারিয়া, সাদকা জারি যাবে। আব্বা আমি 5টা বাবার নাম ধরে দোয়া করব, 5টা 20,000 টাকা ওই মাটার নামে বাবাটার নামে। এই আদিনা কবরস্থানের মধ্যে তোর মা তোর বাবা তো দাদা দাদি ঘুমাইছে। সর্বপ্রথম একটা বাবা আছেন গো, 5,000 টাকা আমার কাছে ওয়াদা দিয়ে মোলাকাত করবেন, আমি দোয়া করে যাব। তারপরে হযরত ওমরের কাছে ওই ভিখারি বাচ্চারা কেমন করে কবরে পাবেন, আমি ইতিহাসটা বলে না আছে বাবা। একটা বাপ, সর্বপ্রথম একটা বাপ এই আদিনে মসজিদের কবরস্থানের জন্য 5,000 টাকা ওয়াদা দিয়ে যাবেন। আল্লাহ রসুল বলছে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে মার নামে বাবার নামে সাদকা দেয়, দান খয়রাত করে, আল্লাহ নবী বলে ওই কবরে আমলটা বন্ধ থাকবে না, বন্ধ হয়ে যাবে না, আমল পাইয়া থাকবে এতদিন পর্যন্ত কিয়ামত হয় না। নবী 2 নম্বর বললে আলমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দিবে তার সওয়াবটা কবরের মধ্যে পেয়ে থাকবে। রাসূল বলেন আওলাদু সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যতদিন পর্যন্ত দোয়া করবে অতদিন পর্যন্ত মা বাবা কবরে সওয়াব পাবে। আমি দোয়া করব আমার মার নামে মা কবরে পাবে, আমার বাবার নামে দোয়া করব আমার বাবা সওয়াব পাবে। হাদিস বুখারীতে বললেন ইল্লা মিন সালাসাতিন, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। 1 নম্বরে বলল সাদাকাতুল জারিয়া। আছেন গো বা 5টা নাম চাচ্ছিলাম, একটা বাবা যদি বলেন হুজুর ভানকুমারী জমিনে এই কবরে
কবরস্থানের জন্য হুজুর আজকে দিতে পারি না হুজুর, আমি ওয়াদা দিয়ে যাই 5,000 টাকা। এই কবরস্থানে আমার মা আছে, আমার আব্বা আছে, হুজুর আমার দাদা আছে, দাদিমা আছে, হুজুর আমি 5,000 টাকা পরে দেব। আজকে আমি কবরস্থানের কমিটির খাতায় নামটা লিখে দোয়া করে দেন, আমি দোয়া করে দেব। সর্বপ্রথম নামটা কে বলবে গো শোনা? একটা নাম যদি কোনো কমিটিও বলেন দোয়া করে দেব, কেউ সদস্য যদি বলেন দোয়া করে দেব, এই কবরস্থানের প্রেসিডেন্ট সেক্রেটারিও যদি বলে আমি দোয়া করে দেব। 5,000 টাকা একটা নাম শুনে দোয়া করব। কেউ কান্দিনি প্রসবে কালে কেন্দ্রেছিল শুধু তোমার মা, বাইরে দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ক্ষণে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দিয়ে তুলে। একটা বাপ, 2টা না 3টে না 4টে না 5টা না, মাত্র 5,000 একটা বাবা। আমি চাইলাম আজকে ভানকুমারি জমিনে বাইরের লোকে একটা বাবা এই কবরস্থান উন্নতির জন্য 5,000 টাকা ওয়াদা হাত তুলি দেখাইবেন। কেউ এই বাবা বস, আয় বস, চালা বসে তো বস। একটা বাপ, কেউ উঠবেন না। একটা বাবা আজকে দিবেন না পান, একটা বাবু আদা দেবে হুজুর আমি 1 মাস পরে দেবো, হুজুর আমি 2 মাস পরে দেবো। এই কবরস্থানের জমিনের মানে 5,000 টাকা আমি ওয়াদা করলাম। আজকে দিতে না পারেন ওয়াদা দিয়ে নামটা কবরস্থানের খাতায় লিখে দিয়ে দেন। আসুন একটা বাপ, কমিটি সেক্রেটারি প্রেসিডেন্ট কেসিএ সদস্য বন্ধু আছেন একজন খালি। দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মৌলা। ঠিক আছে আসুন, 5,000 টাকা চাচ্ছিলাম একটা বাবার কাছে ওয়াদা। আজকে যতটুকু পাবে দিয়ে যাবেন, পরবর্তী কমিটির কাছে বুঝিয়ে দিবেন। একটা বাবা ভানুকুমারীর জমিনে, লাউকুঠির জমিনে, বক্সিরহাটের জমিনে, এলাকা যত জায়গা আছেন একটা বাবার কাছে আমি চাই গো বাবাগণ, একটা বাবা 5,000 টাকা এই কবরস্থানের জন্য একটা বাবা হাত দেখাইবেন। হুজুর আজকে দিতে পারি না হুজুর, আমি 1 মাস পরে দেব, হুজুর আমি 5 মাস পরে দেবো, 2 মাস পরে দেব। এই কবরস্থান উন্নতিতে আমি বাবার নামে 5,000 টাকা ওয়াদা করলাম। একটা বাবা মাত্র 1 মিনিট টাইম দিলাম।